কেননা যেই বলারটা আপনাকে এতটা সার্ভিস দিবে, যাকে নিয়ে এতটা প্ল্যানিংয়ে আপনি রাখছেন, টেস্ট খেলাবেন কিংবা ওডিআই খেলাবেন, লম্বা সময় তাকে পাড়ি দিতে হবে, সেই জায়গায় তার প্রতি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানটা দেখানো উচিত ছিল। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। নাহিদ রানা যেন চামিন্দাফাসের কথাই নাহিদ রানা মনে করিয়ে দিলেন। সেই আলোচনায় আসব। তবে বাংলাদেশের হয়ে কোনো বলার এরকমের অবিস্মরণীয় পারফরমেন্স শেষ কবে করেছেন? 10-12 বছর আগে ওই যে মুস্তাফিজ 2015 সালে ভারতের বিপক্ষের সেই চমৎকার পারফরমেন্স, 3 ম্যাচের ওডিআই সিরিজে মুস্তাফিজ 13 উইকেট সংগ্রহ করেছিলেন। প্রথম ম্যাচে তিনি 5 উইকেট ইন্ডিয়াকে ধসিয়ে দিয়েছিলেন। এর পরের ম্যাচে 6 উইকেট ইন্ডিয়াকে নাকানি চুবানি খাওয়ালেন। পরের ম্যাচে আর 2টা উইকেটের বেশি তিনি পেলেন না। ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল কতটা নিজেদেরকে সামলে রেখেছেন মুস্তাফিজের 10 ওভার বোলিংটা খেলার জন্য, সেটা সেই ম্যাচটা যারা টিভির সামনে বসে দেখেছেন কিংবা হাইলাইটস দেখেছেন তারাই আসলে সেই স্মৃতি স্মরণ করতে পারবেন। এবং সেই সিরিজটা মুস্তাফিজের একক নৈপুণ্যেই ওই সিরিজ ভারতের বিপক্ষে বাংলাদেশ 2-1 জয়লাভ করেছে। তবে শেষ ম্যাচটা নিয়ে অনেক বিতর্ক কিন্তু ছিল। সেই বিতর্ক না হয় এক পাশেই আমরা ছুঁড়ে ফেলতে পারি। তবে এর আগে আর কে করেছে এমন কাজ? তাসকিন আহমেদ 2013 সালে স্টুয়ার্ট বিনির সেই ইতিহাস আমরা এখনো ভুলতে পারিনি। ওই ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের দ্বিতীয় সারির দল এসেছিল, সেখানে তাসকিন বৃষ্টিজনিত ম্যাচে যেভাবে 5 উইকেট 5 সংগ্রহ করেছিলেন, একাই গুড়িয়ে দিয়েছিলেন। সেই ম্যাচও আমরা হেরে বসেছিলাম। অত কম রানেও ম্যাচ হারা যায় ভারতের বিপক্ষে, সেটা আমরাই প্রমাণ করেছিলাম। সেই ম্যাচে একক নৈপুণ্য তাসকিনের আসলে কাজে আসেনি। ব্যাটসম্যানদের ওরকমের ভরাডুবিতে তাসকিনের ইতিহাসটা যেন ধূলিসাৎ হয়ে যায়, মাটি চাপা পড়ে যায়। তবে এরপরে এই দুইজনের ঐতিহ্য ছাড়া বাংলাদেশের পেস বোলারদের আর কবে কে এতটা নিখুঁত পারফরমেন্স, এতটা ধাপটীয় পারফরমেন্স দেখেছেন? মনেই তো নেই। সেই পারফরমেন্স আরও একবার নাহিদ রানা আমাদেরকে দিলেন। কি চমৎকার! প্রথম 5 উইকেট 5টাই রানা লেখা। এই চমৎকার ইতিহাস বাংলাদেশ ক্রিকেট আজীবন মনে রাখবে। ওই যে সেখানেই বলেছিলাম নাহিদ রানা যেন চামিন্দাভাসই বাংলাদেশের বিপক্ষের এমন এক রেকর্ড করেছিলেন 2003 সালে। সেই রেকর্ড এখনো বাংলাদেশের চোখের সামনে জ্বল করছে এবং বাংলাদেশ সেই স্মৃতিটাও কিন্তু মনে করেছে এই নাহিদ রানার নৈপুণ্যেই। এবং এই নাহিদ রানাকে আপনি যখন বি ক্যাটাগরিতে রাখেন চুক্তিতে, সেটা আসলে কতটা মানানসই? নাহিদ রানা বাংলাদেশের পেস বোলিং ইউনিটে নতুন সংযোজন, 150+। আর কে করতে পারেন? আপনাকে আর কে এত গতিতে বোলিং করে দেখিয়েছেন এর আগে? বাংলাদেশ ন্যাশনাল টিমে কোন প্লেয়ার 150+ বোলিং করেছেন? সেই নাহিদ রানা। আপনি তো তাকে টেস্টও খেলাবেন কিংবা ওডিআই খেলাবেন, এই 2টা ফরমেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাহিদ রানার ক্ষেত্রে, যেখানে টেস্ট খেলুড়ে ব্যাটসম্যান কিংবা বোলারদের ব্যাপারে বেশি স্যালারি দেওয়ার প্রবণতা এবং দেওয়া হয়, তাদের টেস্ট ম্যাচের মর্যাদার দিক দিয়ে তারা সেই সম্মানটা পান। সেই জায়গায় নাহিদ রানা কেনই বা বি ক্যাটাগরিতে? এই জায়গায়ও আমরা সমালোচনা করতে চাই। ওই যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তাকে তো ঠিকই রাখা হয়েছে এ ক্যাটাগরিতে। তাহলে নাহিদ রানা কেন নয়? একজন পেস বোলার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে তার যে পারফরমেন্সটা দিতে হবে, এবং সে যখন এরকমের মার্ক উডদের মতো কিংবা জোফ্রা আর্চারদের মতো আপনাকে 150+ স্কোর দিবেন, তাকে সামনের দিকে মোটিভেশনটা দেওয়ার জন্য কিংবা তার ফিটনেসের জায়গা, তার সম্মানের জায়গাটা ঠিক রাখার জন্য, এবং যখন তিনি একজন ঐতিহাসিক বাংলাদেশের বোলিং ইউনিটে, তাকে তো সেই সম্মানটুকু দেওয়া জরুরি ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় আসলে বড় মনের পরিচয়টা দিতে পারেনি। নাহিদ রানাকে যদি এই প্ল্যানিংয়েই রাখা হয়, তাহলে তাকে এই ক্যাটাগরিতে অবশ্যই রাখা উচিত ছিল। কেননা যেই বলারটা আপনাকে এতটা সার্ভিস দিবে, যাকে নিয়ে এতটা প্ল্যানিংয়ে আপনি রাখছেন, টেস্ট খেলাবেন কিংবা ওডিআই খেলাবেন, লম্বা সময় তাকে পাড়ি দিতে হবে, সেই জায়গায় তার প্রতি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানটা দেখানো উচিত ছিল। তবে আমার মনে হয় নাহিদ রানার ইনজুরি কনসার্ন নিয়ে অনেক বেশি কাজ করা উচিত। কেননা এই রকমের বলাররা যদি ইনজুরিতে একবার পড়ে যায়, তার পুরো একটা ক্যালেন্ডার, একটা ইয়ার কিংবা একটা সিজন শেষ হয়ে যেতে পারে। সেটা মাশরাফির বেলায় আমরা দেখেছি,
ওই সময়টাতে আমাদের আসলে হাতে এত বেশি পেস বোলার ছিল না, সেক্ষেত্রে একজন দুইজন পেস বোলার পেলেই তাকে আমরা লম্বা সময় বোলিং করাতাম, টেস্টে টানা 30 ওভার পর্যন্ত বোলিং করাতাম। সেক্ষেত্রে তাদের ইনজুরি প্রবণতা অনেক বেশি ছিল। এই জায়গাটা থেকেই মাশরাফি বিন মুর্তজা কেরিয়ারটাই ইনজুরিতে শেষ হয়ে যায়, কিংবা রুবেল হোসেন কিংবা তাসকিন আহমেদ সবাই কিন্তু সেই ইনজুরিতে পড়েছেন। তবে আপনার কি মনে হয় নাহিদ রানা যে পারফরমেন্সটা দিচ্ছেন ভবিষ্যতে কতটুকু যাবে তার কেরিয়ার, কিংবা ইনজুরি থেকে বেঁচে থাকতে পারবেন কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।